ইউজি 2024-এর পুরো প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জেনপাস ইউজি 2024-এর প্রশ্নপত্র। ঠিক আছে, চলো আমরা এবার 2023-এর প্রশ্নপত্রের দিকে নজর রাখি যে দুটো প্রশ্নপত্র কি সেম রকম করা আছে। চলো আমার দেখো এখানে খোলা আছে 2023-এর প্রশ্নপত্র, দেখতে পাচ্ছ 2023-এর ওপরের মডেলটা, ঠিক আছে দেখতে পাচ্ছ সেম। ঠিক তেমনই আমরা যদি 2024-এর ওপরের মডেলটা দেখি তো দেখো 2024-এর ওপরের মডেলটা ঠিক সেম। তার মানে কি সত্যি করেই তাহলে প্রশ্নপত্র লিক হলো? এটা নিয়ে তোমরা এখন চিন্তাই রয়েছো। আমাকে অলরেডি প্রচুর ক্যান্ডিডেট এইমাত্র ফোন করে জানালে স্যার এরকম একটা ঘটনা ঘটেছে, তার মানে কি এটা সত্যি ঘটনা? দেখো এবার পুরো ঘটনাটা বিশ্লেষণ করি, কেউ পুরোটা না থেকে কমেন্ট করবে না। এটা একটা হলো এটা ফেক টেলিগ্রাম গ্রুপ, যেখানে তোমাদেরকে এডিট করে দেওয়া আছে, যেখানে 49,999 টাকার প্রাইস রাখা হয়েছে এই প্রশ্নটা। পেমেন্ট করতে হবে কটার পর, দেখো প্রুফ পেমেন্ট করতে বলেছে, দেখো তোমাকে ফ্লিপকার্ট গিফট কার্ডের এখানে কি বলছে বেগার্স ফ্লিপ স্টে অ্যাওয়ে, ঠিক আছে। তারপর দেখো বলছে স্টার্ট জেনপাস ইউজি লিক ভোট, ঠিক আছে। তারপরে এখানে দেখো প্রচুর ক্যান্ডিডেট অলরেডি 458টা মেম্বার কিন্তু এখানে জয়েন আছে, এবং এটা একটা পুরোপুরি ফেক। এইসব চ্যানেলে কেউ পেমেন্ট করবে না, টাকা কেউ দেবে না। 49,999 টাকা অর্থাৎ 50,000 টাকা দিলে নাকি প্রশ্নপত্র দেওয়া হচ্ছে। আর পুরো এই যে প্রশ্নপত্রের যে ওপরের প্যাটার্নটা, এটা কোনো ব্যাপার না, এটা অলরেডি এডিট করা যায়, এটা কোনো ব্যাপার না। আজকাল কম্পিউটার এটাকে এডিট করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ ওপরের যেগুলো লাল কালিতে দাগ মেরে দেওয়া হয়েছে, আমরা দেখাবো যে কেন এগুলো। দেখো অলরেডি বুকলেট নাম্বার যেখানটা থাকে, দেখতে পাচ্ছ বুকলেট নাম্বারের জায়গাটা, দেখতে পাচ্ছ এখানে তোমার বুকলেট নাম্বারের জায়গাটা, এবং দেখো কিছু কিছু জায়গায় এডিট করার জন্য এখানে লাল কালি দিয়ে কিন্তু দাগ মেরে দেওয়া হয়েছে, ঠিক আছে। কোনোভাবে তোমরা পেমেন্ট করবে না। আর আমরা নিচের দিকে দেখবো, নিচের দিকে দেখো পেপারের যে পেপার ওয়ানের এই জায়গাটা দেখতে পাচ্ছ কি করা হয়েছে, দেখতে পাচ্ছ বুঝিয়ে দেওয়া হচ্ছে, লাল একদম পুরো কালি দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এবং পুরোপুরিভাবে এটা একটা এডিট কোশ্চেন। হ্যাঁ এডিট কোশ্চেন, পুরোপুরিভাবে এডিট কোশ্চেন। আর ভালো করে লক্ষ্য করে দেখো, আমাদের যেমন এখানে একটা সাইন মার্ক থাকে, দেখো এই সাইন মার্কটা কিন্তু এখানেতে নেই। তো বুঝতে পারছো এই সাইন মার্কটা ওরা বসাতে পারিনি অলরেডি, বা বুঝতে পারিনি। ভালো করে দেখাচ্ছি আমি, এই দেখো সাইন মার্কটা কিন্তু এখানে নেই। যেমন এখানে একটা দেখো গোল বক্স যেমন রয়েছে, গোল বক্সটা কিন্তু এখানে নেই। তো এটা হচ্ছে পুরোপুরি ফেক, যেখানে টাকা চাওয়া হচ্ছে, টাকা চেয়ে টাকার বিনিময়ে নাকি কোশ্চেন পাবে, পুরোপুরি ফেক। এসব টেলিগ্রাম চ্যানেল থেকে বা কেউ যদি তোমাকে পার্সোনালি বলে যে প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ প্রথমে এটার দাম রাখা হয়েছিল 5,000 থেকে 7,000, এটা পাগলের মতো ঘটনা। এগুলো মানুষ বিশ্বাস করে দিকেও পেমেন্ট করে। দেখো পেমেন্ট করা হয়েছে, তার প্রুফও তোমাদেরকে দেওয়া হবে যে অনেকেই দেখো এখানে দেখো অনেক ক্যান্ডিডেট কি পেমেন্ট করেছে, কেউ পেমেন্ট অলরেডি করেছে। এগুলো আদৌ বিশ্বাসযোগ্য নয়, কেউ তাই এসবে কান দেবেন, এগুলো একদম পুরোপুরি ফেক। এগুলো করে কেউ কারো টাকা কিন্তু নষ্ট করবে না। যদি টাকা নষ্ট করে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। এরা অলরেডি পুরোপুরিভাবে পুরোটাই ফেক, পুরোটাই ফেক। প্রত্যেকে সাবধানে থেকো, সতর্ক থেকো। প্রশ্ন ফাঁসের কোনো গুজবে কান দেবে না। যতটা পড়াশোনা করেছো ততটাই মনোযোগ দাও। আমি সতর্ক করে দিলাম প্রত্যেককে, হয়তো অনেকে ভুল করে পেমেন্ট করে দিতে নয়তো। তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। কোনোভাবে কোশ্চেন দেবো বললেও কেউ পেমেন্ট করবে না, বা কোনো প্রকার উল্টোপাল্টা কোশ্চেন তোমরা দেবে না। পুরো প্রশ্নপত্র কিন্তু এডিটেড করা হচ্ছে এগুলো, ঠিক আছে। তোমাকে হয়তো এডিট করে একটা প্রশ্নপত্র দেওয়া হলো, দিয়ে বলো পেমেন্ট করতে, তাও কিন্তু কেউ পেমেন্ট কোনোভাবে করবে না, ঠিক আছে। সতর্ক থেকো, সাবধানে থেকো, গুজবে কান দেবে না, গুজব ছড়াবে না। আর পরীক্ষা খুব ভালো করে দিও। আগামীকাল তোমাদের প্রত্যেকের পরীক্ষা রয়েছে, পরীক্ষা খুব ভালো।